হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। শুরু হয়ে গেল আমার আরেকটা নতুন ব্লগ। দেখো, এটা হচ্ছে পুরী স্টেশন। পরের দিন ভোরবেলা আমরা নেমে পড়লাম স্টেশনে ট্রেন থেকে। এবার যাব আমাদের যাত্রাপথে, আর দেখব জীবনে প্রথমবার পুরীর সমুদ্র আর জগন্নাথ দেব। এত বড় হয়েও জীবনে প্রথমবার, এই প্রথম আমি পুরী এসেছি। হ্যাঁ, এটা সত্যি। দেখো, সামনে যাচ্ছে আমার বর আর মেয়ে ট্রলির ব্যাগ নিয়ে, আর আমি আমার মা দুজনেই আছি পেছনে। তো পুরীর স্টেশনটাকে নমস্কার করে চললাম এবার সামনে এগিয়ে। আর এটা হচ্ছে স্টেশনে কিছু রেপ্লিকা রাখা রয়েছে। পুরো পুরীতে আমরা যা যা দেখবো তার কিছু জিনিস। এই যে রাস্তাঘাট দেখো, বেরোতে বেরোতে অটো ঠিক করতে করতে ভোর হয়ে গেল। ঠিক আছে, ঠিক 5টা 10-এ ট্রেনটা আমাদের নামিয়েছিল। দিয়ে এই পুরীর রাস্তা কি পরিষ্কার আর কি সুন্দর, দেখো রাস্তাটা বন্ধুরা। এই রাস্তা দিয়ে চললাম আমরা আমাদের গন্তব্যে, পুরীর সমুদ্র। আর এই যে দেখে নিয়েছি পুরীর সমুদ্র। তো তোমরা কত দূর দেখতে পাচ্ছ আমি জানি না, আমি কিন্তু পুরো স্পষ্টই দেখতে পাচ্ছি। আর এই সামনে ঝাউ গাছগুলোকে কি সুন্দর করে ওরা সাজিয়েছে। আর এই মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটা ছিল ঠিক আমাদের হোটেলের একদম সামনে। এই মন্দিরটার উল্টো দিকে আমাদের হোটেলটা, আমরা যে হোটেলটা আর কি নিয়েছিলাম। ঠিক আছে, এটাও একটা ছোট জগন্নাথ দেবের মন্দির। আর এই যে আমাদের হোটেল গোছিকার। ঠিক আছে, হোটেলটা বেশ সুন্দর, ছোট্টর মধ্যে। তো কারোর পছন্দ হলে অবশ্যই নিতে পারো, বেশ ভালো। আর হোটেলের স্টাফদের ব্যবহারও বেশ ভালো। তবে হোটেলের কোনো রেস্টুরেন্ট নেই, শুধুই হোটেল পাবে। কিন্তু একদম সমুদ্রের সামনে পরিষ্কার পরিচ্ছন্ন একটা হোটেল। রুমগুলো বেশ পরিষ্কার, রোজই পরিষ্কার করতে আসে তাই জন্য। তো হোটেলের সিঁড়ি দিয়ে উঠতে উঠতে একটা জিনিসই বলবো, যারা নতুন আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যারা পুরনো প্লিজ প্লিজ কমেন্ট করো, দেখো ব্লগগুলো, বেশ ভালো লাগবে। আর ওই দেখো সামনে মিয়াও মোড়ে। আর এই যে এই জানলা দিয়ে দেখা যাচ্ছে সমুদ্র, ইনফ্যাক্ট আমাদের ঘর দিয়েও দেখা যাচ্ছিল। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, তবে দেখতে পাবে। একদম সমুদ্রের পাশেই আমাদের হোটেলটা। আমাদের হোটেল থেকে রাস্তাটা পেরোলেই সমুদ্র। খুব সুন্দর একটা হোটেল পেয়েছি, তাও কত কমে জানো, 1200 টাকায়। কেন বন্ধুরা, 1200 টাকা একটা রুম পেয়েছি। এত সামনে ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে, সমস্ত কিছু আছে, বেশ সুন্দর আর পরিষ্কারও। রোজ দুবেলা মাসি আসতো মুছতে। আর হোটেলের ভাড়ার সাথেই মাসির টাকাটা ধরা থাকে। এই হচ্ছে আমাদের রুম। এই দেখো বেডটা, ঢুকে জিনিসপত্র রেখেছি বলে একটুখানি বেডটা এদিক ওদিক হয়েছে। এই একটা ওয়ার্ড্রপ, একটু মানিয়ে নিও। আর এই যে বাথরুমটা একটু ছোটো হলো, ঠিকঠাক চলার মতো মোটামুটি। স্বামী স্ত্রী দুজন, একটা বাচ্চা, ঠিকঠাক চলেই যায়। বাথরুমটাও বেশ পরিষ্কার, দেখো বাথরুমে কোনো ময়লা নেই, কোনো নোংরা নেই। ঠিক আছে, এই হচ্ছে বাথরুম মোটামুটি যা যা থাকার সমস্ত কিছুই আছে। আর কোমোট আছে। এই হচ্ছে টিভি, এখানে টিভি রাখা, টিভি ক্যাবিনেটটা। আর এই দিক থেকে গিয়ে দিকে আমরা জুতোগুলো রেখে দিয়েছিলাম, কারণ আমরা সমুদ্রে পড়ার জন্য অন্য জুতো ইউজ করেছিলাম, ওগুলো ভালো জুতো। ওটা আমরা জল নিয়েছি। হচ্ছে আয়না, আর একটা টেবিল আছে। আর এই ছোট্ট একটা সাইডে বেলকনি আছে, বেলকনির ওই পাশটা রাস্তা আছে। আর বেলকনি দিয়েও দেখা যাচ্ছিল সমুদ্র। আর ওই দেখো, ওটা হচ্ছে হোটেল নীলাচল, যেটা পুরীর বিখ্যাত হোটেল নীলাচল। ঠিক তার পাশেই হোটেলটা। আর আমার বেলকনি দিয়ে সমুদ্র দেখা যাচ্ছিলো। আর আমাদের হোটেলের পাশ দিয়ে যে রাস্তাটা নিচ দিয়ে দেখা যাচ্ছে, সেই রাস্তাটা দিয়ে হচ্ছে ওই দিকে রাস্তাটা দিয়ে চলে গেছে পুরীর মন্দির, একদমই কাছে। আর নিচের দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, সেটা দিয়ে চলে গেছে পুরীর শ্মশানটাও একদম কাছে। আমরা সমস্ত কিছুই বেশ কাছাকাছি, বেশ সুন্দর। আরেকটা জিনিস দেখো, এই হচ্ছে আমাদের বেড। আর বেডের দিয়ে এই দেখো জানলা দিয়েও সমুদ্র, এবং সকাল সকাল সূর্যোদয়টা দারুণ লাগছিলো দেখতে। যাই হোক, সূর্যোদয়টা পরের দিনের ব্লগে তোমরা দেখতে পাবে, আরও অনেক ব্লগ আসছে। ঠিক আছে, সব দেখতে থাকো। আর এই দেখো চলে এসেছি পুরীর সমুদ্রে, জামা কাপড় রেখে ফ্রেশ হয়ে চেঞ্জ করেই একটু চা খেয়ে চলে এসেছি একটু সমুদ্রের কাছে। সমুদ্র না দেখলে, সমুদ্র দর্শন না করলে কি আর ভালো লাগে পুরী গিয়ে? সো পুরীর সমুদ্রে হাওয়া খেতে চলে এসেছি সকাল সকাল। আমরা একটু ফাঁকা জায়গায় হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম, তারপরে ভিডিওটা করেছিলাম। হাতে পাতা দেখছো, সেই পাতা হচ্ছে দুপুরে খাওয়ার বা রাতে খাওয়ার। হোটেল রুমে খাওয়ার নেওয়ার ব্যবস্থা ছিল, তাই আমাদের অসুবিধা হয়নি। আর ওই দেখো আমার বর কিছু একটা দেখতে পেয়েছি, এই যে সূর্য মামা। ঠিক আছে, সকালবেলা সবই উদিত হয়েছে, বেশ সুন্দর লাগছে। আর এই দেখো আমার বর কী দেখছিল তখন, দেখো আমার বর দেখছিল জেলিফিশ, যেটা মরে গেছে বলে ভেসে চলে এসছে। ঠিক আছে, অনেকেই ভাবছে এটা বেঁচে আছে, কিন্তু এটা মরে গেছে। তাই আমার মেয়ে আর মা হোটেলে একটু শুয়েছিল, আর আমরা দুজন বেরিয়ে পড়েছি একটু সমুদ্রে ঘুরতে। ঠিক আছে, আর তারপরে স্নান টান করে চলে গেলাম খেতে। গেছিলাম কোথায় জানো, বিদেশ ঘর রেস্টুরেন্টে।
নিয়েছি আমরা ডিম ভাত, ভাতের সাথে দিয়েছে ভাত, ঝুরি ভাজা, আলু, ডিমের ঝোল, একটা সবজি, আর একটা তরকারি আর ডাল। এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। তো লাঞ্চ সেরে সন্ধ্যাবেলা রেডি হয়ে গেলাম। সন্ধ্যাবেলা রেডি হয়ে আমরা একটু বেরিয়ে পড়বো বিচেরই উদ্দেশ্যে, আর কোথাও যাব না, একটু বিচে গিয়েই বসবো, যেহেতু কালকে রাতে অনেকটা জার্নি হয়েছে তাই কোথাও আর যাইনি। এই দেখো চলে এসেছি বিচের, চেয়ারগুলো পাতা রয়েছে তাতে বসতে। হ্যাঁ অবশ্যই চেয়ারে বসতে ভাড়া লাগে, তবে এই চেয়ারগুলোতে এই দোকানগুলো দিয়ে খেলেই বসা যায়। তো আমরা চা খাবো সন্ধ্যাবেলা, কর্ন খাবো, তাই আমরা একটু চেয়ারে বসেছিলাম। তো পুরীতে যাব আর পুরীর সুইট কর্ন খাবো না সেটা কি হয়, দেখো নিয়ে নিলাম সুইট কর্ন, আমি আর আমার হাজব্যান্ড দুজনে 2 প্লেট সুইট কর্ন নিয়ে খেয়ে নিলাম। বেশ সুন্দর ছিল, টেস্টি ছিল, যারাই পুরীতে যাবে এটা খাবে। আর এই হচ্ছে পুরীর সেরা লঙ্কার চপ, এটাও আমরা খেয়ে নিয়েছিলাম। ঠিক আছে, লঙ্কার চপ আর আলুর চপ নিয়ে আমরা ওই প্লাস্টিকটা সাথে করে নিয়ে গেছিলাম জানো তো বাড়ি থেকে, বিচে পেতে বসবার জন্য। তো পেতে বসে মানে মেয়ের মতো খেলছিল, ওরও ভালো হয়েছিল প্লাস্টিকটা নামাতে, আর আমরা বসে বসে খাচ্ছিলাম। তো রাত্রেবেলায় ঝালমুড়ি খেয়েই আজকের ব্লগটা শেষ করে দেবো। আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, আর দেখবে নেক্সট ব্লগ। টাটা, বাই বাই, গুড নাইট।